সংগ্রহ ছাড়া কোনো শিক্ষক বাড়ি ফিরে যাবে না। ছাত্রের মায়া করবেন না। ওদেরকে বলছি শিক্ষকদের হয়রানি করবেন না। বিদ্যালয় বন্ধ করে দেব। কোন শিক্ষককে যদি হয়রানি করা হয় ওই বাবার বিদ্যালয়ে ধন্য দিবস কর্মসূচি চলবে। কোনো ক্ষমা নেই। সবাই কলম বের করুন, কলম। আপনারা সবাই কলম হাতে তুলে নেন। কলম কলম আমাদের শক্তি, কলম আমাদের শিক্ষকদের শক্তি হচ্ছে কলম। A pen is mightier than the sword. A pen is mightier than the sword. So তোমরা কলম হাত তোলেন। এ পর্যায়ে আমাদের আহ্বায়ক কথা বলবেন আবুল কাসেম ভাই। আবুল কাসেম ভাই। আমরা শাহবাগে এসেছি যেহেতু জুলাই বিপ্লবের ঐতিহাসিক স্থান এই শাহবাগ। এখানে আমরা কলম সমর্পণ করব, কারণ এই কলম দিয়ে যেন আমাদের ডিসি সচিব এবং উপদেষ্টা মহোদয় আমাদের দশম গ্রেডের প্রজ্ঞাপন সহ 10-16 বছর পূর্তিতে উচ্চতর কাজ এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ মাঠ ছাড়ব না। আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ আমরা আজকের শাহবাগের কর্মসূচি পরে আমরা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে আবার চলে যাব। সেই পর্যন্ত আপনার আমার আমাদের এই 3 দফা দাবি বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত আর আমরা ফিরে যাব না। পুরো সরকারি প্রশ্ন, কোন হুমকি উপদেষ্টা মহোদয়ের বরাদ দিয়ে ইতিমধ্যে আপনারা দেখছেন 71 দিন কি একটা কাগজ দেখলাম ফেসবুকে যে দাবি অযৌক্তিক ব্যবস্থা নেবেন। আমরা শিক্ষকের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি আমরা আমাদের যৌক্তিক দাবি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার এবং ঢাকা ছাড়ব না। কোনো মামলা, কোনো হামলা, কোনো প্রেসনোট এইসবের ভয়ে কি আপনারা এই মাঠ থেকে চলে যাবেন? কেউ ইনশাল্লাহ ঘর থেকে বের হয়েছি দাবি আদায় করেই ফিরব। আমি স্পষ্টভাবে
আমরা এখানে পাশে দাঁড়াবো। সংগ্রাম 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 লেগেছে 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 আগুন লেগেছে মানতে হবে মানতে হবে আপনার সামনে আগে দাঁড়ান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার শ্রদ্ধাভাজন যে সকল শিক্ষক শিক্ষিকা ভাই এবং বোনেরা এখানে সমবেত হয়েছেন, আমাদের আহ্বানে আপনাদের প্রত্যেককেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটি ছাড়া উপজেলা থেকে আজকে শহীদ মিলনের উপলক্ষে প্রবীণ শিক্ষকের যেই চলেছে অবস্থান করার জন্য সারা বাংলাদেশ থেকে 3.5 লক্ষ শিক্ষকের সুপ্রিয় শিক্ষক নেতৃবৃন্দ, আমরা আজকে শহীদ মিনারে যে লক্ষ্যে দাঁড়িয়েছি, এখানে আমাদের সাথে করে আসা হচ্ছে আমাদের বৈষম্য নিরসনের নামে আমাদের অধিদপ্তরের কর্তা আমলা থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত শুধু আজকে শিক্ষকেরা কেন এই অবস্থার শিকার হবে? অনেক শিক্ষক আছে তারা দুরারোগ্য ভেদি চিকিৎসা না করাতে পেরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আমি আবারও সবিনয়ে অনুরোধ করব বর্তমান সরকারকে, আপনারা আমাদের এই শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই শিক্ষা কার্যক্রম যারা বাস্তবায়ন করে থাকেন, আমাদের সহকারী শিক্ষক সমাজ তথা শিক্ষক ভাইদের অতি দ্রুত 10ম গ্রেড প্রদান করে দেশের শিক্ষার পরিবেশকে সময় উপযোগী করে দিবেন। আমি আমাদের শিক্ষক সমিতির শিক্ষক সমাজের টোটাল সহকারী শিক্ষক ভাইদের সবিনয়ে বলতে চাই, আপনাদের আজকে তারা ডাক দিয়েছে তাদের ডাকে আমাদের দেশে বাস্তবায়নের জন্য আমরা তেমনি ভাবে শিক্ষক সমিতির সহকারী শিক্ষকদের তেমনি ভাবে আমাদের জাতীয় আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ বটের মূলে নদীর কূলে কূলে।
আমরা অনেক টাঙ্গাইলে মির্জাপুর থেকে আসছি। আমরা একটা 3 দফা দাবি নিয়ে আসছি, দোয়া করবেন। আমরা দোয়া করি আমাদের দাবি নিয়ে যেন আমরা বাসায় ফিরতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ, শুভকামনা রইল। দাবি শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ দাবি আদায় না করা পর্যন্ত আমরা ছাড়ছি না। হ্যাঁ ধন্যবাদ। Mana? Mana? Eh, saja suruh sana tuh. Saya udah lalu itu ya. Agak kotor Mana nak tukun kah? স্পিকার দিন কোন দিকে? স্পিকার দিন ক্যারি ব্যাগটা কাছে না, কোনো ক্যারিং ব্যাগ নেই। 10 পিস করে 50 টাকা দাম। ঠান্ডা হয়েছে হ্যাঁ আমাকে ওরা আর সময় কোন আজকে বলতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমাদের দশম গ্রেড সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বাস্তবায়নে আমরা সবার সহকারী শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছি। যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দশম গ্রেড আমাদের ন্যায্য দাবি, এই কারণে ন্যায্য যে আমরা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সবার নিয়োগ যোগ্যতা একই, কিন্তু প্রধান শিক্ষকদেরকে দশম গ্রেড দেওয়া হয়েছে, আমাদেরকে দশম গ্রেড দেওয়া হয়নি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষণ বিদ্যালয়ে সহকারী শিক্ষক যারা আছেন তাদেরকেও দশম গ্রেড দেওয়া হয়েছে, কিন্তু আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেছি আমাদেরকে দশম গ্রেড দেওয়া হয়নি। তাছাড়া কৃষি ডিপ্লোমা এবং সাব ইন্সপেক্টর পদে এবং নার্সিংয়ে যারা আমাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন তাদেরকেও দশম গ্রেড দেওয়া হয়েছে। তাই আমরা বলতে চাচ্ছি তাদের থেকে যেহেতু আমাদের নির্যোগ্যতা বেশি, তাহলে আমাদেরকে কেন দশম গ্রেড দিবে না। তার পাশাপাশি আমাদেরকে উন্নীত স্কেলের দোয়া দিয়ে আমাদের 10 বছর এবং 16 বছরের যে উচ্চতর গ্রেড বন্ধ করে রেখেছে তা সমাধানের জন্য আমরা
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের কর্তৃপক্ষের থেকে আমরা দাবিটা জানাচ্ছি। পাশাপাশি আমাদের শতভাগ পদোন্নতির প্রয়োজন। আমি আজকে 16 বছর চাকরি করে একটি পদোন্নতি পাইনি, তাই আমরা রাজপথে আজকে দাবি আদায় করে ইনশাল্লাহ আমরা বাড়িতে ফেরব। ইনশাল্লাহ।